অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্তির অন্যতম উপায় হল সাক্ষরতা অর্জন। ১৯৭২ সালের ৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। ওই বছরই ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর গ্রামকে প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। সদ্য স্বাধীন দেশে গণশিক্ষা আন্দোলনের মাধ্যমে মোহাম্মদ মোকছেদ আলীর নিরন্তর চেষ্টায় নিজ গ্রামটিকে নিরক্ষর মুক্ত করেন তিনি। এই কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৭৩ সালে রাষ্ট্রপতি পদকও পান তিনি। আমার স্বামী মোকছেদ আলী বহুত কষ্ট করছে, বাড়ি বাড়ি চাষ করছে, মানুষই চাষ করিবার হয়েছে, উঠে যায় আইলেন মাথার বসে সই করা শিখাইছে, বহুত কষ্ট করছে, খাওয়া দাওয়া নাই, শরীরের ওষুধ পানি নাই, খুব কষ্ট করে মারা গেল। তৎকালীন সময়ে মোকছেদ আলীর মতো অনেকেই উদ্যোগ নিয়েছিলেন নিজ গ্রামকে নিরক্ষর মুক্ত করতে, যার ফলে কৃষ্টপুরের মতো আশেপাশের আরও বেশ কয়েকটি গ্রাম মুক্তি পায় টিপসইয়ের অভিশাপ থেকে। তার পিঠে একটা ব্যাগ ছিল, সিলেট এবং বই। এই ব্যাগ বাইর করে যেখানে যাকে পাইছে, মা, ভাবি, চাচি, দাদা, দাদি, সবাইকে এইভাবে নাম লেখার জন্য আগ্রহ করে সে নাম লেখা সবাইকে শিখিয়েছিল, নিরক্ষর মুক্ত করেছিল। উনি নিরক্ষর মুক্ত যেভাবে করছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যায়, উনি হাতে কলমে শিক্ষা দিছে, নিজে হাতেই, এবং এমনভাবে শিক্ষা দিচ্ছে যে প্রত্যেকটা পরিবারে মানে যারা নিরক্ষর ছিল সবাইকে নিরক্ষর মুক্ত করছে। মানে অন্তত সইটা যেন করতে পারে, হ্যাঁ, টিপ সইয়ের পরিবর্তে যেন সইটা করতে পারে, সেই পদক্ষেপটাও উনি করছে। সর্বপ্রথম গ্রাম নিরক্ষরমুক্ত হয় কচুবাড়ি কৃষ্টপুর, যেটা আমার দাদু করছিল। আর এইটাতে আমার দাদুর হাত সব থেকে বেশি ছিল। আমি আমার দাদুকে নিয়ে খুব গর্ববোধ করি। ঠাকুরগাঁও জেলার বর্তমানে সাক্ষরতার হার ৭৭%, অর্থাৎ ২৩% এখনও নিরক্ষর রয়েছেন। শতভাগ নিরক্ষর মুক্ত হোক জেলা, এমনটাই চাওয়া সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।